আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো ভাইজান সবে রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো ভাইজান সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন 313 জনকে পোশাক দিয়ে দিলেন, দেওয়ার পরে বিবাহের অনুষ্ঠানে সব মহিলারা যখন চলে আসলো, খাওয়া দাওয়া করলো না। এবার খ্রিস্টানের মেয়ে, খ্রিস্টানের বাবা, ওই মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও আমার মেয়ে, তুমি কি বান্ধবী দাওয়াত করলা, যে বান্ধবীর পেছু পেছু আমার সমস্ত দাওয়াতি মেহমানের মহিলারা চলে গেল, এবং জানতে পারলাম ওই জায়গায় গিয়া ঈমান আইনা মুসলমান হইয়া গেছে। জোরে কন্যা মারহাবা। আমার মেয়ে কাজী সাহেব আসছে, নিয়ম অনুসারে বিবাহের কাজটা সমাধা করে ফেলি, কারণ এখানে যারা বরযাত্রী হয়ে আসছে, বিবাহের মানুষ যারা আসছে, বড় হয়ে আসছে, এরা তো বসে রইল, তো তাদেরকে বিদায় করে দরকার, তোমার বিবাহ সম্পূর্ণ করা দরকার। এবার মেয়ে ডাক দিয়া কয়, বাবা ও আমার আব্বা, আমার জন্য বিবাহের আয়োজন করেছেন, আজ থেকে 6 বছর আগে আমি ওই মুহাম্মদের মেয়ে ফাতেমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, আমি 6 বছর আগেই উনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আর আপনারা বাকি থাইকা লাভ নাই, আপনারাও ওযু করে গোসল করে চলে আসেন, কালিমা হাতে নিয়ে কালিমা গ্রহণ করে নবীজির হাতে মুসলমান হয়ে যান। বাবা এবং মা পরিবারের সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আছে না নাই? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। নবীর মেয়ে ফাতেমার সঙ্গে এই মেয়ের চলাফেরার কারণে আল্লাহ তাআলা তাকে কিভাবে ঘুরিয়ে দিয়েছে, ইসলামের দাওয়াতটা এইভাবে হয়েছে, মাইরা দইরা টান্না শেষাইয়া ইসলামের দাওয়াত দিছে না। কথা বল ঠিক কিনা? আর কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের দাওয়াতটা এইভাবে হয়েছে। দেখেন আমাদের এই বাংলার জমিনে, বাংলাদেশে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, এই দেশে এসেছে আল্লাহর ওলিরা। এই দেশে এসেছে বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী। শুধু তাই নয়, খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, উনি ভারতবর্ষে এসে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। মাইরদৌর কইরা ইসলামের মধ্যে আনে নাই, জবরদস্তি করে আনে নাই, জোরপূর্বক ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, একা একা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে ফেললো। ওই জায়গার মধ্যে হিন্দুরা আগুনের পূজা করতেছিল। ও আমার ভাইরা, আমার বাবারা, আগুনের পূজা যখন করতেছিল, খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে দেখলেন 6 জন পণ্ডিত। কয়জন পণ্ডিত? কয়জন? তোমরা আজকে যা করলা, তোমরা যা করলা শাস্ত্রে চিন্তা ভালো কইরা। আমার ভাইয়ের, আমার বাবারা, শেষ পর্যন্ত আল্লাহর ওলি
ছয়জনকে দেখলেন আগুনের পূজা করে। এই তোমরা এখানে কে করো? আগুনের পূজা করি। এই আগুন তোমার রব কহে এটা আমার আল্লাহ গড়, তাই আগুন তো তোমাকে পোড়াইয়া দিবে। আগুন তো তার কাজই পুরানো। এমন আগুনের পূজা করো, সেই আগুন তোমাকে পোড়াইয়া দেয়। এই আগুন আমাকে পোড়াবে না। যখন সুবহানাল্লাহ। কেন পুরাবে না? কই আমি মাবুদের মালিকের ইবাদত করি, মালিক আমাকে আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ কইতেন না? মালিক কি করবে? আগুন থেকে। হিন্দু পণ্ডিত কয় এটা তো অসম্ভব। কই না না না, এটা সম্ভব না। সম্ভব না বলে না, তোমরা আগুনে পড়ো, যদি তোমাদেরকে আগুনে না পোড়ায় আমি খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন তোমাদের দরে আইসা যাব। আর যদি পোড়ায় তাইলে তাইলে তোমার ধর্ম এটা ভুল, এটা মানে মিছা, এটা রং ধর্ম, এটা সঠিক না। এবার ছয়জন পণ্ডিত কয় তাহলে হুজুর এটা কাজ করেন, আপনি আগুনটা পয়রা দেখান। যদি আগুনে আপনার না পোড়ায়, আগুনে না ধরে, আমরা মনে করাম আপনার ধর্মটাই কি সঠিক। কথাটা কি বুঝেন না? আপনার ধর্মটাই কি সঠিক, আর যদি পোড়াইয়া দেয় তাহলে আপনারটাও ভুল। আমার ভাইরাম, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি সঞ্জির রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নামের উপরে যখন জাপ দিলেন আগুনের মধ্যে, খোদার কসম আগুনের মধ্যে যখন জাপ দিলেন শরীরের একটা পশম পড়লো না। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই ছয়জন পণ্ডিত যখন দেখলেন, দেখা মাত্র ডাক দিয়ে বলে, ও খাজা গরিবে নওয়াজ, আজকে বহু বছর ধরে আগুনের পূজা করি, কোনদিনও আগুন থেকে রেহাই পাইলাম না। এখনো আগুনের কাছে গেলে হাত পুড়া যায়, পা পুড়া যায়, পশম পুড়া যায়, কাপড় পুড়া যায়, জামা কাপড় পুড়ে যায়। খাজা গরিবে নওয়াজ, আপনি যেহেতু আগুন আপনাকে স্পর্শ করে নাই, পুড়ে নাই, আমরা কথা দিলাম আপনার ধর্মটাই সঠিক, আপনি আমাদেরকে আপনার দলে আপনার ধর্মের মধ্যে নিয়ে যান, আমাদেরকে পড়ায়া দেন কালিমা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাটা পড়লে কি গুনাহ হইব? এই গুনাহ হইব? তো জবানটা খুলে পড়েন না আবার একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন পণ্ডিত? কথা কোন কয়জন? এবার ছয়জন পণ্ডিত লইয়া ভারতবর্ষে রওনা দিলেন। যাইতে 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 হঠাৎ করে দেখা যায় অনেক মানুষ জমাতবদ্ধভাবে হইচই করতেছে। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, হিন্দুস্তানের লোকেরা ছয়জন পণ্ডিতকে জিজ্ঞাসা করে এই জায়গায় কি আওয়াজ? কয় হুজুর এখানে পূজা চলে, হিন্দুদের পূজা। কয় কি পূজা? কয় হিন্দুদের বড় পূজা। কয় চলো ওই জায়গায় যাব। এবার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছয়জন পণ্ডিত নিয়ে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন এরা মূর্তির পূজা সাজাইছে, মূর্তির পূজা সাজাইলো। তোমরা কি করো? আমরা পূজা করি। আপনাকে? আমি হলাম খাজা গরিবে নওয়াজ হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। কেন আসছেন? আমি আসছি ইসলামের দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত লইয়া? ইসলামের দাওয়াত লইয়া। সর্বনাশ, হিন্দু মানুষ এরা তো আশ্চর্য হয়ে গেল। আরে কয় কি ইসলামের দাওয়াত লইব না? আমরা কাছে আইছি ইসলামের দাওয়াত নিয়ে এসে বলে, হ্যাঁ ইসলামের দাওয়াত নিয়ে আসছি। কি করো তোমরা? তো আমরা পূজা করি, দেখতেছেন না আমাদের ধর্মের পূজা চলছে। কত বছর ধরে করো? কই এটা বহু বছর ধরে করতেছি, দাদা 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 দাদার দাদা শুরু থেকে করতেছি, আমরাও করতেছি বহু বছর ধরে। এই বড় লিডার ওর সাথে একটু কথা বলো না। সুবহানাল্লাহ কোন না? এই যে তোমাদের বড় মূর্তির সাথে একটু কথা বলো। হুজুর এটা সম্ভব না।
কই সম্ভব না কেমনে? তোমরা পূজা করো তোমার রব, একটু কথা কও। কই না হুজুর, কথা বলার সুযোগ নাই। একজনে কয় আমনে কথা কইতে পারবেন নি, এরকম কিছু টেরা আছে না? কথা কোন আসেনিও কিছু টেরা মেজাজের লোক আছে না? হুজুর রে কি দা কইতেছেন, আমনে কথা কোন পারলে, আপনি কথা কোন। কয় আমি কথা কয়াম, কথা কই দিলে কি হইব কও। কার কিতা কয় কথা কই দিলে কি হইব? অসম্ভব, সম্ভব না কথা কই দিলে। ঠিক আছে, আপনি যদি কথা কই দিলেন তাইলে আমরা সবাই, এই সবাই শোনো, সবাই শোনো, আমরা কথা দিলাম হুজুর যদি কথা কই দিলে আমরা সবাই হুজুরের দলে আইসা করব। হুজুরের যেমনি কই আমরা এমনি চলাম। সবাই রাজি আছো? সবাই কই রাজি আছি। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইরা, আল্লাহর হুকুমে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই বড় লিডার, বড় মূর্তির সাথে কথা বলা শুরু করে দিল। মূর্তির সাথে যখন কথা বলল, মূর্তির জবান খুলে দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারেনিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, মূর্তির জবান খুলে দিলেন। মূর্তি এবার কথা বলা শুরু করে দিল। এই হিন্দুস্তানের লোকেরা, আমি নিজেই দাঁড়াইতে পারি না, আমার লাডি আমাকে বাঁশ দিয়া খাড়া করাইছো, আমারে বানাইছো মাটি দিয়া, আমারে খাড়া করাইছো, আমারে ফেক দিয়া পানি দিয়া, এই দিয়া এই দিয়া লেপা পুইছা আমারে বানাইছো। জানো না, জানো না, এই যে আমারে বানাইয়া আমার পূজা করো, এটা ভুল, এটা রং। যেই হুজুর যেই কথা নিয়ে আসছে, যে বাণী নিয়ে আসছে, নিঃসন্দেহে এটা সঠিক। সবাই পড়ে নাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আরে জবান খুলে বলেন বাড়তেছে না কমতেছে? বাড়তে 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 হঠাৎ করে যাইতে যাইতে এবার আয়নার সাগরের দিকে রওনা দিছে। কি সাগর? আরে জোরে বলেন না, কি সাগর? আমার ভাইরা, আমার বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ এখানে সমস্ত লোকদেরকে মুসলমান বানাইয়া সবাইকে নিয়ে আয়নার সাগরের দিকে রওনা দিল। যাওয়ার পরে ওই জায়গায় হিন্দুস্তানের রাজা যিনি ছিলেন, ওনার কানে খবর চলে গেল এমন একটা ব্যক্তি ভারতবর্ষে ঢুকছে, যারা ওনাকে দেখে তারাই মুসলমান হয়ে যায়। এটা একটু বন্ধ করার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। এটা বন্ধ করার দরকার আছে নি? এরা চিন্তা মাথায় তো নষ্ট। আরে এমন একটা লোক আইছে, যেই লোকে শত শত হাজারো হাজার লোক মুসলমান বানাই ফেলতেছে, এটা বাধা দাও। এবার সরকার চিন্তা করলো আয়নার সাগরের পানি দেবে না, পানি না দিলে ওযু করতে পারবে না, গোসল করতে পারবে না, পানি খাইতে পারবে না, কষ্ট হইয়া মারা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ভারতের সরকার পাহারাদার নিয়োগ করলেন। আয়নার সাগরের চতুর্দিক দিয়ে পাহারাদার লাগাইলেন। বলে দিলেন পাহারাদার, এক ফোঁটা পানি যেন কোন অবস্থাতে এই মৌলবী গোষ্ঠী, হুজুরের গোষ্ঠী না নিতে পারে। সবাই কি করলেন? গ্রাও করে দিলেন, ব্রাও করে দিলেন। হঠাৎ করে হিন্দু এই যারা পাহারাদারের মধ্যে একজন ব্যক্তি, ওই একজন ব্যক্তি খাজা গরিবে নওয়াজের চেহারাটা দেখে বড় মায়া লাগিয়া গেছে। সুবহানাল্লাহ। এমন পুলিশের মধ্যে আছে দেখবেন, মায়া লেগে যায়, গেলে তারা কয় তুই জায়গা যা যা, তো ছেড়ে দিলাম, যা যা, এমন আসেনিও কথা আসেনি? আমার চোখের সামনে গত কয়েকদিন আগে আমি দেবিদ্বার থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম। আইসা আমি আমার মহল্লা, আমি যেই এলাকায় থাকি, এটা বর্ডার সাইড, বর্ডার। এক অটো ড্রাইভার অটো চালাইতেছে, তার অটোর পেছনে চিনির বস্তা। ওই লোকটার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পুলিশে ধরে নিচ্ছে, ধরে কয় আপনার বাড়ি? আমার বাড়ি এমন জায়গায়। তার চেহারা দেখা আপনি একজন ভালো মানুষ দেখতে দেখা যায়, টুপি দাঁড়িয়ে আছে। আচ্ছা জানগা জানগা জানগা, আপনার দেখে মায়া লেগেছে, তারা জানগা, তারা চালা জানগা। পুলিশের মধ্যে মায়া লেগেছে, এমন আসেনি? কাজটা কিন্তু অবৈধ। কাজটা কি?
ভারতের মাল চুরি করে নিয়ে আসে, অবৈধ না, পুলিশে ধরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই পাহারাদার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নজরের চেহারার মধ্যে খাজা গরিবে নেওয়াজের চেহারাটা পড়ে গেছে। মায়া লাগছে, হুজুর কাউকে পানি দেব না, আপনি এক লোটা, একটা বদনা দিয়া এক বদনা এক লোটা পানি লইয়া যান। সুবহানাল্লাহ জোরে কোন, আর সুবহানাল্লাহ কোন, ও সব মাইলিছে, আর জবান খুলবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এবার খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন একটা বদনা দিয়া পানি লইলেন, সাগর থেকে পানি লইলেন। সাগরটা কি ছোট না বড়? সাগর কি ছোট না বড়? আই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন সাগরের পানি থেকে এক বদনা পানি, যখন এক লোটা পানি যখন বদনার মধ্যে লইলেন, পানিটা বদনার মধ্যে লওয়ার সাথে সাথে পুরা সাগরের পানিটা বদনার মধ্যে ঢুকে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিরা, ওলি আল্লাহর ক্ষমতা আসেনি? এর কথা বলেন, ওলি আল্লাহর ক্ষমতা আসেনি? ওলি আল্লাহদের পাওয়ার আসেনি? ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? ক্ষমতা দিছে কে? আরে বেশি দূরে যাব না, আমাদের এই কসবা আড়াইবাড়ি দরবার শরীফ সবাই চিনেন তো? কথা বল, চিনেন নি? এই আড়াইবাড়ি দরবার শরীফ পিসা হুজুর আজগর আলী সাহেব না, উনার বাবা, উনার ছেলে বৃষ্টির জন্য দোয়া করছে। কিসের জন্য? বৃষ্টির জন্য দোয়া করছে। দোয়া করা অবস্থা বৃষ্টি হইছে, হইছে নি বাবা? ওলি আল্লাহরা আল্লাহ কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আরে কথা বলেন, দেয় কি দেয় না? এই ওলি আল্লাহদের ব্যাপারে আমরা অনেকে আছি বিরোধিতা করি, করি না? ওহা, এটা বুঝে না মানুষ। আমার ভাইরা, এবারে আয়নার সাগরের পানি বদনার মধ্যে লোটার মধ্যে চলে আসলো। একটা ফুটা পানি আর সাগরের মধ্যে নাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, পানি গেল কই, পানি গেল কই, পানি গেল কই বাবা? ও বন্ধু আমার ভাইরা, পানি কোথায় গেল? খুঁজে খুঁজে দেখলো পানি নাই। অন্যান্য ডোবার মধ্যে পানি নাই, পুকুরের মধ্যে পানি নাই, টিউবওয়েলের মধ্যেও পানি নাই। পানি নাই নাই, ভারতবর্ষে কোথাও পানি নাই। পানি আল্লাহর কুদরতে ওই লোটার মধ্যে আল্লাহর ওলি ঢুকাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। এবার পানি কোথায় গেল? ভারতবর্ষে সরকার যখন জানতে পারলেন পানি নাই, নারিকেল গাছের ডাবের মধ্যেও পানি নাই, সুবহানাল্লাহ কর দাও, সব পানি আল্লাহ উঠাই দিছে। পানি নাই। আমার বন্ধুরে পানি দিবা না, আমার বন্ধুরে পানি দিবা না, পানি উঠাই নিলাম। আল্লাহ পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? নাই। এবার ভারতবর্ষের লোকেরা তারা বলল, হুজুর আপনি আমাদের পানিটা ফেরত দিয়া দেন। হুজুর পানি ছাড়া আমরা কেমনে চলবো? পানিটা ফেরত দিয়া দেন। আমরা কথা দিলাম, আমরা আপনার ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি আমাদেরকে পড়াইয়া দিয়েন কালিমা, তবে পানিটা আগে দেন। কথা দিলাম, পানি যদি ফেরত দেন আমরা মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলল পানি কি দিবা ফেরত? বলে হ্যাঁ, পানি ফেরত দিয়ে যাব। ওই লোটার পানি আল্লাহর হুকুমে এই পানি তুমি আবার পানি হয়ে যাও। পানিটা যখন ঢেলে দিলেন পুকুরের মধ্যে, ওই সাগরের মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু পানি ছিল সাগর ভরপুর আবার পানি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কর না। এই পানি হয়ে গেল। আবার সবাই কি করে গেল? এখানে যত লোক ছিল সবাই পড়ে গেল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোন অবস্থাতেই মুসলমানের সংখ্যা বাড়ছে না আর কমছে না, শুধু বাড়ছেই বাড়ছে। এবার কয়েকটা কাজ করো। এই খাজা গরিবে নওয়াজ
ওনাকে একটা জিনিস দিয়া তার ঈমান আমল নষ্ট করতে হবে। বলে কি ঈমান আমল? কয় তাকে সুন্দরী রূপসী মেয়ে আইনা দাও, এই মেয়ে আইনা দিলে পরে ওই মেয়ের প্রতি তার খায়ের জন্মে হবে, তার মেয়ের সাথে সে জেনা ব্যভিচার লিপ্ত হয়ে যাবে, আর ওদিকে তার ঈমান চলে যাবে। তখনই তার থেকে মানুষগুলা দূরে পালাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার সুন্দরী নারী অলঙ্গ করে যখন হুজুরের সামনে নিয়ে আসা হলো, হুজুরের রুমের কক্ষের মধ্যে নিয়ে আসা হলো, আল্লাহর ওলিরা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে না। আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। এমন অবস্থায় ওনার রুমের মধ্যে একটা বেগানা মহিলা যখন উলঙ্গ করে প্রবেশ করালো, আল্লাহর ওলি তার দিকে যখন নেক নজরে তাকাইলো, তাকানোর সঙ্গে সঙ্গে ওই মেয়েটার সিনার মধ্যে কোরআনের 30 পারা কোরআন ঢুকে গেল। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন ওই আল্লাহর ওলির তাওয়াজ্জুতে, এমন তাওয়াজ্জু দিছে সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই মহিলা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। হুজুর, হুজুর আমি ভুল করছি, আমারে maaf করেন, আর আমারে আপনি আমার কলিমা পড়ায়া দেন, তাড়াতাড়ি আমার মুসলমান বানায়া দেন। হুজুর আর দেরি কইরেন না, আমারে পড়ায়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলুন সবাই। আল্লাহ 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 আল্লাহ। ईमानदार बा नहिया नियो, ईमानदार बा नहिया नियो, नबी जेर प्रेम ईमानेर मोल बोजार सবার तौफिक दियो। अल्लाह 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 কোরআনেয়া হাবায়াছে, কোরআনেয়া হাবায়াছে, নূর নবী কয় হাদিসেতে হব রাসূল মিনাল ঈমান, হব রাসূল মিনাল ঈমান, বুখারীতে দেখা লইও। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ईमानदार बा नहिया नियो, ईमानदार बा नहिया नियो, नबी जिर प्रेम ईमानेर मोल बोजार सবার तौफिक दियो। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। नबी बिने गो आपन बोलते केहू नहीं जगते। अल्लाह अल्लाह दयाल नबी बिने गो आपन बोलते केहू नहीं जगते। अल्लाह 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 अल्लाह।
Allah Allah bebe দেখি চৌবি দেশি মিশে মায়ার পবেতে আপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 Allah 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় পর দিবানি শিয়ে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় পর দিবানি শিয়ে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানি শিয়ে আল্লাহ 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 Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমার ভাইরাম আমার বন্ধুরা যেই কথাটা বলতেছিলাম ওই আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ওই মহিলার দিকে ওই মেয়ের দিকে তাকানোর কারণে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকে গেল সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই ওলিদের পাওয়ার আসেনি কথা বলেন না আসেনিও ওলির আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না আমার আল্লাহ ওলিদের ব্যাপারে কোরআনে কত সুন্দর বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলেছেন এই ওলিদের ব্যাপারে যারা দুশমনী করবে আল্লাহ কোরআনে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমার বন্ধু নিশ্চয় যারা বলি আল্লাহ আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ জোরে কোন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই খাজা গরিবে নেওয়াজ একা ওই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করলেন কোনো ভয় পাইলেন না দেখা গেল 6 জন পণ্ডিতের সাথে দেখা হলো ভয় নিলেন না যে আমি একা মানুষ আমাকে মারবে আমাকে ধরবে আমাকে অ্যাটাক করবে আমার উপর আক্রমণ করবে ভয় পাইলেন না ওলি আল্লাহদের একটাই পাওয়ার একটা ওই ওনারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই আল্লাহ যাদের হয়ে যায় তার কোনো ভয় নাই সুবহানাল্লাহ জোরে কোন যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের পক্ষে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা দেখবেন আল্লাহ যাদের হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ তার হয়ে যায় আর আল্লাহ যার প্রতি বেজার হয় তার জায়গায় জায়গায় অপমান সে হয় ঠিক না বেটি এত বড় বড় হুজুর হইয়া লাভ নাই যদি আল্লাহ থাকে ইজ্জত থাকবে আল্লাহ যদি পক্ষে না থাকে ইজ্জত থাকবে না ঠিক না বেটি আর কথা বলেন না ঠিক না বেটি আমার ভাইরা আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই খাজা গরিবে নামাজের কোনো ভয় ছিল না। এরা এইভাবে দ্বীনের প্রচারে, ইসলামের প্রচারে চলে গেল। আমার ভাইরা, এইভাবে ভারতবর্ষের মধ্যে আল্লাহর নবী খাজা গরিবে নামাজকে ডাক দিয়ে বলে, ও খাজা গরিবে নামাজ, তোমার ভারতবর্ষে মাজার হবে, যার নাম হবে আজমির শরীফ। কি শরীফ? এটা আগেই জানাই দিছি। সুবহানাল্লাহ কর না, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নামাজ আল্লাহর কাবাগর হজে গিয়েছিলেন। আমার নবী রওজা মুবারকের পাশে গিয়েছিলেন। ওই রওজা মুবারক থেকে আমার নবীজি খাজা গরিবে নামাজকে ডাক দিয়ে বলে, ওরে খাজা গরিবে নামাজ, তোমাকে ভারতবর্ষে যেতে হবে ইসলামের প্রচারের জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন, আমার নবীজি তাকে ইশারা করে ভারতবর্ষে পাঠাইছেন। কিতাবের মধ্যে আছে খাজা গরিবে নামাজ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভারতবর্ষ তো আমি চিনি না, আজমির শরীফ আমি চিনি না। আল্লাহর নবী রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিয়া আমার নবীজি হাত মুবারক দিয়া ইশারা করে ভারতবর্ষে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কও। এত বড় আল্লাহর ওলি ছিলেন ওই খাজা গরিবে নওয়াজ হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। উনার পীর ছিলেন হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। একদিন উসমান হারুনির দরবারে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার গর্ভে কোনো সন্তান হয় না, 12 বছর বিয়ে হয়ে গেল, কোনো সন্তান হয় না। হুজুর, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে, কারণ আপনি হলেন একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে কও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই খাজা গরিবে নামাজের পীর ও মুর্শিদ কেবলা হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও খাজা গরিবে নামাজের মুর্শিদে কেবলা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, শোনো শোনো, ওই মহিলার জন্য কোনো সন্তান বাজেট নাই। আপনার আমার সন্তান হবে কয়জন, কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে ওই বাজেট করে রেখেছে। ঠিক না বেটি? কার ঘরে ছেলে হবে, কার ঘরে মেয়ে হবে, কয়জন ছেলে হবে, কয়জন মেয়ে হবে, আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করার আগেই ওই ভাগ্যের মধ্যে সমস্ত কিছু লিখে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কর। বাজেট করে রাখছে আগে ওই কথা, কোন ঠিক কিনা? আল্লাহ বাজেট করে রাখছে। এবার উসমান হারুনি ডাক দিয়ে কয়, ও উসমান হারুনি, ওই মহিলার কোনো সন্তান বাজেট নাই। কি কোন আল্লাহ, এটা বুঝি কথা কইলেন? আমার কাছে আইছে, আমার দরবারে আইজা ফিরা যাইবে, এটা বুঝি কথা? আল্লাহ কয়, ও উসমান হারুনি, বিশ্বাস না করলে তুমি যা রুহুর জগতে একটু খুশ কইরা একটু আসো। সুবহানাল্লাহ, জোরে কর না। আমার আল্লাহ যখন অনুমতি দিলেন, উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া আলমে আরোহা রুহুর জগতে দৌড় দিলেন। রুহুর জগতে যাইয়া খুঁজে 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 ওই মহিলার জন্য কোনো বাজেট পাইলেন না, মহিলার জন্য কোনো সন্তান বাজেট নাই। ওই উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আলমে আরোহা থেকে দৌড় দিয়ে আয়েশা মহিলাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, আপনার নসিব ভালো না, আল্লাহ আপনার তকদিরে ভাগ্যে কোনো সন্তান রাখে নাই, সন্তান নাই, আপনার ভাগ্য ভালো না। এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে যখন দরবার থেকে বের হতে যাচ্ছেন, ওই দিক দিয়া খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখলেন। মহিলা কান্না করে দরবারে হাসতেন, হাসতে হাসতে এখন বের হচ্ছে কান্না করতে। এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনি কেন কান্না করেন? এবার মহিলা কয়,
ও মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তোমার উস্তাদ তোমার পীর মুর্শিদ কেবলার কাছে বললাম, এটার কোনো সমাধান পাইলাম না, তোমার কাছে বলে কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ জোরে কর না। এবার খাজা গরিবের আমার ডাক দিয়ে কয়, মা আমার কাছে একটু বলেন না, আমি শুনি। কয় আমার গর্ভে সন্তান নাই, 12 বছর আসছিলাম আপনার পীর মুর্শিদ কেবলার কাছে একটু দোয়া করবে, আমার নাকি কোনো সন্তানের বাজেট নাই, নসিব নাকি ভালো না, আর কি করব, আমি ফেরত যাচ্ছি। মা আপনি একটু দাঁড়ান, আমি একটু আমার আল্লাহর সঙ্গে কথা বলে নেই। সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নেই। মহিলা কয়, খাজা গরিবে নামাজ এর উস্তাদ এই পারছে না, আরে হ্যাঁ পারবো, কথা কোন না ঠিক না, একটু বসেন না, দেখি না আল্লাহ সাথের কথা বলে লই না। এবার খাজা গরিবে নামাজ উনার পীর মুর্শিদ কেবলার কাছে গেলেন, বললেন হুজুর একটু অনুমতি দেন, আমি ওই মহিলার ব্যাপারে আল্লাহর সঙ্গে একটু কথা বলি। কয় পাগলা রে, ও পাগলা আমি তো পারলাম না, তুই আবার কি করবি? কয় আপনি অনুমতি দিলে আমি কথা বলতাম। কয় যাও, অনুমতি দিলাম। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার কাছে দুইটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? সবাই কোন কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। আমার আল্লাহ তাআলা বলে, হে পাগলা, হে খাজা গরিবে নওয়াজ, দুইটা প্রশ্ন কি কও? আল্লাহ একটা প্রশ্ন, এই আলমে আরোহা রুহুর জগৎটা বানাইছে কেডা? সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি বানাইছি। এক নম্বর প্রশ্ন উত্তর আমি বানাইছি, দুই নম্বর আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন হলো, আল্লাহ এই আলমে আরোহা রুহুর জগৎ যিনি বানাইছে উনার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কয় আছে। আল্লাহ আপনার ক্ষমতা আসেনি? এই রুহুর জগতে রুহু যে বানাইছেন, এই রুহুগুলা কম বেশি, বেশি করা কম করা, বাড়ানো কমানোর পাওয়ার আসেনি? আল্লাহ কয় আছে। কয় যদি আপনার পাওয়ার থাইকা থাকে, আমি মঈনুদ্দিন পাগলা আপনার কাছে দাবি করলাম, ওই মহিলা বড় আশা কইরা দরবারে আসছে, ওই মহিলার গর্ভ একটা সন্তানের বাজেট করে না। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ নাম নিয়ে কয়, পাগলা রে, সবার লগে পারলেও তোর সাথে পারলাম না রে পাগলা, যা 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 যা, ওই মহিলার গর্ভে আমি সন্তান বাজেট করে দিলাম।